আমাদের দেশীয় মালটা কি চমৎকার। একটু ক্লোজ করে যদি দেখাও ইউসুফ, দেখো কি চমৎকার। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখছেন মালটা, এটি আমাদের দেশের বাগান এবং এটি হচ্ছে বাড়ি মালটা এক। আমরা দীর্ঘদিন থেকে বাড়ি মালটা আছে বাগানে, মানে আমাদের দেশে উৎপাদন হচ্ছে, কিন্তু বাড়ি মালটা যে হলুদ হয় সেটি হয়তো অনেকের জানা নেই। কিন্তু কিভাবে হলুদ হয় এবং হলুদ হলে এটিতে মানে এই যে কি প্রক্রিয়া এটিকে হলুদ করা হচ্ছে এবং এই হলুদ করার ফলে বা যে প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে তাতে এটি রস কমে যাচ্ছে কি না, এই বিষয়গুলো নানান রকমের প্রশ্ন আছে। এবং এটিকে কিভাবে হলুদ করা হচ্ছে বিশেষ করে এটি অনেকেই জানতে চান যে এই বাড়ি মালটাকে হলুদ করা প্রক্রিয়াটা কি। আমিও দীর্ঘদিন থেকে বলে আসছি যে আমাদের যে বাড়ি মালটা এক, যেটি সবুজ মালটা সবাই বলে, সেই বাড়ি মালটাটাকে যদি হলুদ করা যেত তাহলে কিন্তু আমাদের যেই মালটার যেই বাজার, মালটার যেই আমদানি নির্ভরতা সেটি দূর হয়ে যেত। তো এইরকম একটা প্রচেষ্টা আমরা দেখছি যে আমাদের একজন উদ্যোক্তা তিনি এই বাড়ি মালটাকে হলুদ করেছেন এবং এই হলুদ মালটা তার পুরো বাগানে দেখেন একেবারে যে সবুজ গাছের মাঝখানে এগুলো মনে হচ্ছে ছোট ছোট একেবারে বাতির মতো জ্বলছে, হলুদ বাতির মতো জ্বলছে এবং দেখতে দেখতে কিন্তু দৃশ্যটা একটা অন্যরকম দৃশ্য আমরা বুঝতে পারছি। তো এইরকম পুরো বাগান জুড়েই তার এরকম মালটা আছে এবং থোকায় থোকায় মালটাগুলো হলুদ হয়েছে। এখন এগুলো তিনি কি প্রক্রিয়ায় হলুদ করেছেন, এটি হলুদ করতে কি কি লেগেছে এবং এটির এখন মার্কেটে চাহিদা কেমন, দাম কেমন, এসব বিষয় নিয়ে এখন আমাদের সাথে কথা বলবেন চুয়াডাঙ্গার আলোচিত কৃষি উদ্যোক্তা এবং বেশ আঙুর চাষ করে যিনি বেশ সুনাম করেছেন, বাংলাদেশে আঙুরের একটা নতুন একেবারে সম্ভাবনা তৈরি করেছেন, সেই আশরাফুল ইসলাম লাল ভাই। তিনি আবার এবার এই বাড়ি মালটাকে হলুদ বানিয়েছেন। কিভাবে তিনি বানালেন সেই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলবো এবং এর লাভ ক্ষতির দিকটা জানবো। লাল ভাই, প্রথমেই যেটি জানতে চাই যে এই যে এটি হলুদ হলো, এটি কিভাবে হলুদ হলো? এটা তো সবুজ মালটা হিসাবে আমরা চিনি বাড়ি মালটা এককে। আসলে এটাও অনেক দিনের আমার একটা প্রচেষ্টা ছিল যে বাইরের মালটাটা হলুদ হয়, তা দেশীয় মালটা কেন হলুদ হয় না। তবে অনেক ভিডিওয়ে দেখেছি যে বাড়ি মালটা, পয়সা মালটাটা হলুদ করছে, কিন্তু ওরা কীভাবে করছে কেউ বলে না। ওরা বলে এটা ন্যাচারালি হলুদ হয়েছে, আফ্রিকান ইয়েলো কিং, রেড ইয়েলো কিং, বিভিন্ন নাম বলে, কিন্তু যে বাড়ি মালটা পয়সার চিহ্ন, এটা তো মেন। হ্যাঁ, আমরা তো দেখলে বোঝা যাবে এটা বাড়ি মালটা আমাদের দেশে। কিন্তু ওই হলুদ মালটাগুলো এই চিহ্ন ছিল, কিন্তু ওরা বলে প্রাকৃতিকভাবে হলুদ হয়েছে। কেন জানে আমার বিশ্বাস হতো না, যেহেতু পয়সার চিহ্ন আছে হলুদ হয়, তাহলে আমাদের কেন হয় না। তারপরে আস্তে আস্তে জানতে পারলাম এগুলো ব্যাগিং করে হলুদ করে তারপরে ওখানে মানুষকে আমন্ত্রণ করে যে এই দেখো মালটা হলুদ হয়েছে, কিন্তু ওই আফ্রিকান ইয়েলো কিং টিং কিছুই নাই, ওইটা বাড়ি মালটা, পয়সা মালটা। মানে সবাই ব্যাগিং করেই হলুদ করে। জি জি, আমি যতটুকু আমার ধারণা আর কি। কিন্তু সাইট্রাসের 700+ ভক্ষণযোগ্য জাত আছে, সেগুলো অনেক জায়গায় অনেক রকম গবেষণা চলতেছে। হয়তো কোনো এক সময় সরাসরি এমন হলুদই হবে কোনো এক সময়, কিন্তু বর্তমানে আমি এখনও পাইনি আর কি। তার মানে কি আপনি এখন হলুদ করলেন ব্যাগিং পদ্ধতিতে? কি পরিমাণে মানে মালটাকে আপনি কত মালটা আপনি ব্যাগিং করেছেন এবং এই ব্যাগিং করার যে খরচ সেটি কীরকম আপনার? আমি প্রায় 1 লক্ষ মতো ব্যাগিং করেছি। 1 লক্ষ, যেটা হচ্ছে আমরা ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ, মানে আম ওই ফ্রুট ব্যাগ, এগুলো কত করে পিস আপনি মানে খরচ হয়েছে কত ব্যাগিং? আসলে এটা এই যে ব্যাগিং, এই ইস্পাহানি কোম্পানি, আসলে এটা নিয়েও অনেক কারসাজি আছে। আচ্ছা, আমি প্রথমে এটা কিনছিলাম 5 টাকা 70 পয়সা, পরে এটা শুধু 4 টাকায় পাইছি। কেন এত কম বেশি আমি জানি না। 5 টাকা 70 পয়সা এটা এক একটা ব্যাগের দাম? প্রথমে কিনছিলাম, জি। আর এখন পরে শুধু 4 টাকায় পাইছি। মানে এটা আপনার, তার মানে আপনার এই ব্যাগিং করতে 4 লক্ষ টাকা গেছে? হ্যাঁ, তারপরে 1 লাখ ব্যাগ কিনলে 4 লক্ষ টাকা। জি জি। আচ্ছা, এই যে আপনি এই ব্যাগিংয়ের ক্ষেত্রে এত ইনভেস্ট করলেন, আপনার আরও অন্যান্য সব খরচ আছে, এই সব মিলে আপনার এবারের যে 16 বিঘা মালটা করেছেন তাতে খরচ কীরকম আর আপনার লাভ ক্ষতির হিসাবটা কীরকম দাঁড়াবে? লাভ ক্ষতির বিষয়টা হচ্ছে মার্কেট প্রাইসের উপর নির্ভর করবে। অন্য সময় এই মালটা আমরা 100 টাকা, 90 টাকা, 110 টাকা সেল করেছি, সবুজ মালটা এই টাইমে, এখন যে সময় এই টাইমে। কিন্তু এবছরে মার্কেট প্রাইস অনেক লো, আর লো হওয়ার কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত আছে যে দেশীয় মালটা যদি বাংলাদেশ যদি স্বাবলম্বী হয়ে যায় তাহলে তো আমরা বিদেশ থেকে আনবো না,
হয়তো তাদের চক্রান্তেই আপনি এখন দেখতে পাবেন দেশে বাইরের মালটা অ্যাভেলেবেল। আমি যতটুকু জানি যে মালটার পেটি ছিল 5200 টাকা, সেটা কিন্তু এখন 2700 টাকায় দিতেছে। তার মানে প্রায় অর্ধেক দামে দিতেছে ওরা। তার মানে একটা পরোক্ষ চাপ পড়েছে, যারা ওই যে বেশি দামে এনে আগে বিক্রি করতো সেটা আর এখন হচ্ছে না, এটা একটা চাপ পড়েছে। বাট আমাদের দেশি যে উৎপাদন হচ্ছে সেটার মার্কেটটাও পড়ে গেছে। জি, পড়ে গেছে। তাহলে কি আপনারা আগামীতে কন্টিনিউ করতে পারবেন এই মালটা এভাবে দাম কমলে? কন্টিনিউ অনেক খরচ তো, লেবার কস্ট, জমি ভাড়া, কীটনাশক তো এখন সব ডবল হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে চাষি অলরেডি মুখ ফিরায় নিতেছে। এই বছরে আপনারা শুনতে পারবেন অনেক বাগান কেটে ফেলছে, কারণ আপনার যদি লস হয় সে জিনিস তো চাষি রাখবে না। তাহলে আপনারা এখন কি মানে কি আপনার দৃষ্টিতে কি করা উচিত মনে হয়? আমার মনে হয় গভর্নমেন্টের একটা উদ্যোগ নেওয়া উচিত। আমাদের মালটাটা আজ থেকে 3 মাস আগে থেকে হারভেস্ট হচ্ছে। যখন বাংলাদেশের এই বাড়ি মালটাটা হারভেস্ট হওয়া শুরু হয়, সেই সময় থেকে ইম্পোর্ট যদি বন্ধ রাখে, তাহলে দেশীয় যে সমস্ত বাগানিরা আছে এরা কিছুটা হলেও প্রফিট করতে পারবে এবং দেশের মানুষ দেশের ফলটা খাওয়া শিখবে। যখন দেশের মানুষ দেশের ফলটা খাওয়া শিখবে, দেশের টাকা দেশেই থাকবে। অযথা আমার হচ্ছে গিয়ে বাইরে অনেক টাকা ডলার ইনভেস্ট করে আমার হচ্ছে গিয়ে মালটা আনা লাগবে না, অন্তত 4 থেকে 5 মাস। অনেক ধন্যবাদ লাল ভাই, খুব ভালো করে গুছিয়ে, মনে হয় যে আমার চেয়েও বেশি গুছিয়ে বলেছেন যে আমরা যদি বাইরের মালটা আমদানি না করি তাহলে আমাদের দেশের টাকাটা দেশেই থাকবে, আমাদের কৃষকদেরও তাদের যেই উৎপাদন করার যে আগ্রহ সেটি বাড়বে। পাশাপাশি আমাদের এই যে কর্মসংস্থান হচ্ছে, এই যে আশরাফুল ইসলাম লাল তার যে প্রজেক্ট তিনি বাগান করেছেন, এই মালটার বাগান করেছেন আঙুরের, সেখানে 100-রও বেশি মানুষ প্রতিদিন কাজ করে, যেটি তিনি হিসাব দিলেন। তাহলে সেই হিসাবে এটি কিন্তু একটা কর্মসংস্থান। তো যারা কৃষিতে বিনিয়োগ করেন তারা কিন্তু বড় ধরনের কর্মসংস্থানও করেন। তো এই যে বাগানটা আমরা ঘুরে দেখলাম, এই বাগানটা সহ তার প্রায় 16 বিঘা বাগান আছে এই মালটার বাগান, এবং সেই 16 বিঘা বাগানের একটা অংশ তিনি এবার ব্যাগিং করেছেন। সেই ব্যাগিংয়ের ফলাফল হচ্ছে এটি। এখন যদি কম বেশি যারা এই উদ্যোগ নিয়েছেন তারা যদি সবাই যদি ব্যাগিংয়ে আসেন, তাহলে কিন্তু মালটার যে চাহিদা বাংলাদেশে, সেই চাহিদা বাংলাদেশিরাই কিন্তু উৎপাদন করে, আমাদের চাষিরাই কিন্তু সেই চাহিদা পূরণ করতে পারে। তো সেটি পূরণ করতে হলে অবশ্যই আমাদের কৃষকরা যে উৎপাদন করে সেই উৎপাদনের যে খরচ সেগুলো বাদ দিয়ে তাদের যেই লাভ ক্ষতির হিসাব সেগুলো ঠিক থাকতে হবে। যদি লাভ ক্ষতির হিসাব ঠিক না থাকে তাহলে কিন্তু উৎপাদনে কেউ আগ্রহী হবে না। তো এই যে বাড়ি মালটাকে যে হলুদ করা যায় সেটি তারা দেখিয়েছেন, এবং আমি নিজে এগুলো খেয়েছি। এখানে বাগানে এসে বাগানের গাছ থেকে ফল নামিয়ে এগুলো কেটে খেয়েছি। রসে ভরপুর আছে এবং এটি হলুদ হয়েছে। এটি ব্যাগিং করা, এর মধ্যে অন্য কোনো কেমিক্যাল দেওয়ার প্রয়োজন হয় নাই, ফলে এটি অর্গানিক। আমার অনুরোধ থাকবে যারা মালটা কিনে খান তারা সবুজ মালটাও খান, পাশাপাশি এখন যে ব্যাগিং করে আমাদের এই বাড়ি মালটাকে যে হলুদ করা হচ্ছে সেটি খান। তাহলে আমাদের কৃষকরা আগামীতে নিজেদেরটা উৎপাদন করতে আগ্রহী হবে, বাইরে থেকে আমদানি করতে হবে না। আমাদের কেন জানি আবার নতুন করে একটা রোগের মতো হচ্ছে যে আমরা আমদানির দিকে আবার ঝুঁকছি। আমার দেশের কৃষক যেই ফল উৎপাদন করতে পারে, আমার দেশের চাষি যেই ফসল উৎপাদন করতে পারে, সেটি কেন আমাকে বাইরে থেকে আমদানি করতে হবে, সেটি আমার মাথায় ঢুকে না। এটি থেকে বাঁচাতে পারে আমাদের যারা ভোক্তা তারা। আপনারা কৃষকদের দিকে তাকিয়ে এই দেশি মালটা খান, দেশি ফল খান। প্রয়োজনে আন্দোলন হোক যে দেশি ফলে কোনো ভেজাল দেওয়া যাবে না, সেই আন্দোলনে আমরা আপনাদের সাথে থাকব, এবং সেই আন্দোলনে আপনাদের সাথে থেকে আমরা যারা উৎপাদন করে তারা যেন এই কেমিক্যাল মুক্ত, মানে একেবারে মানে বাইরে থেকে আমদানি করলে আমরা খাওয়ার ক্ষেত্রে যেই আত্মবিশ্বাসটা পাই, সেই আত্মবিশ্বাস যেন আমরা এখানেও আমাদের দেশি ফলে পাই, সেই চেষ্টাটা থাকবে। সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখব, এবং আমরা চাইব যে আপনারা যারা ভোক্তারা যদি এই দেশি ফলটা কিনে খান তাহলে আমাদের কৃষক বাঁচবে, আমদানি নির্ভরতা কমবে, আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ যে হবে সেই জায়গায় আমরা পৌঁছাবো, এবং যে ফলের যে পুষ্টি সেই পুষ্টি চাহিদাও পূরণ হবে। শেষে আপনাদেরকে সুন্দর এই দৃশ্যটা দেখিয়ে শেষ করে দেখেন, আমাদের দেশের বাগান কিন্তু, আমাদের দেশের এই যে আমাদের দেশীয় মালটা কি চমৎকার। আর একটু ক্লোজ করে যদি দেখাও ইউসুফ, দেখো কি চমৎকার। হ্যাঁ, তো সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ভাই যারা ভোক্তা আছেন, আপনারা আমদানিটা বাদ দিয়ে দেশিটাতে খান। আমি আর বেশি কিছু বলতে চাইলাম না। মাঝে মাঝে কিন্তু টনকে টন আমদানি করা মালটা নষ্ট করতে হয় পোর্টে। কেন করতে হয় সেটি আপনারা ভালোই বোঝেন। আমাদের দেশি মালটাতে আপনারা খান, তাহলে আমাদের কৃষক বাঁচবে, আমাদের এই ফসলটাও বেঁচে যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
এইবার যদি না হয় কেটে দাও।